বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা আল্লাহর পথে জিহাদের বিষয় দুইটি আয়াত আলোচনা করবো। আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বর্তমান জামানার প্রেক্ষাপটে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 4। আমি বনী ইসরাইলকে কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা নিঃসন্দেহে জমিনে দুবার বিপর্যয় সৃষ্টি করবে ও বড় দাম্ভিকতা দেখাবে। বর্তমান জামানা জালিম ইসরায়েলরা যেরকম দাম্ভিকতা দেখাইছে। আয়াত নাম্বার 5। অথবা প্রথমটি সময় যখন আসলো তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার যোদ্ধা বান্দা প্রেরণ করেছি, তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংস করেছিল তোমাদের। এটাই ছিল কার্যকারী ওয়াদা। আল্লাহ তাআলার আয়াতটি আবার পেশ করছি, আয়াত নাম্বার 5। অতঃপর প্রথমটির সময় যখন আসলো তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার যোদ্ধা বান্দা প্রেরণ করেছি, তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংস করেছিল। এটি ছিল কার্যকারী ওয়াদা। আল্লাহ তাআলার কথা কত সুন্দর দামি। বর্তমান তামাম পৃথিবীর মধ্যে একমাত্র সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল, একমাত্র বড় সন্ত্রাস হলো নেতানিয়াহু। সবচাইতে বড় নিকৃষ্ট শয়তান হলো নেতানিয়াহুর বাহিনীর সাথে আরও শয়তান আছে। বেন গাবির শয়তান, ইসরায়েল কাজ শয়তান, স্মটিক শয়তান, আরও নাম না জানা জালিম শয়তান আছে। এদের ধ্বংস করার জন্য আল্লাহ যেমন বলছে আমার যোদ্ধা বান্দা প্রেরণ করেছিলাম, অতএব এখনো সেই সময় চলে এসেছে আল্লাহর যোদ্ধা বান্দা হয়ে ওই জালিম সন্ত্রাসী কাফের মুশরিক ইহুদিদের ঘরে ঘরে ঢুকে তাদের ধ্বংস আর নির্মূল করতে হবে। এটা কার্যকারী ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এটা কি শুধু ইরানিদের প্রয়োজন? শুধু কি ইরানিরাই জান্নাত প্রয়োজন আর আমাদের জান্নাত প্রয়োজন নাই? শুধু ইরানিরাই আল্লাহর রাস্তায় জিহাদের আয়াত আলোচনা করবে আর তারা জান্নাতে যাবে? তারা পরাজিত স্বীকার করবে না, তারা নিহত হবে, তারা মারা যাবে আল্লাহর পথে, কিন্তু তারা আত্মসমর্পণ করবে না। এটা কি শুধু ইরানিদের জন্য নাকি আমাদের জন্য, উম্মতে মুসলমান মুহাম্মাদের জন্য? আমরা কেন পথ ছেড়ে দিলাম? কেন আল্লাহর রাস্তার পথ ছেড়ে দিলাম? কেন যুদ্ধের আয়াত বর্ণনা করি না? কেন যুদ্ধের আয়াত আলোচনা করি না? অথচ যুদ্ধের আয়াতেই আল্লাহ সর্বাধিক জান্নাতের কথা ঘোষণা করেছেন। আল্লাহ ডাইরেক্ট জান্নাতে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। ইরানি জাতির মতো আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের সুসংগঠিত হয়ে ওই জালিম ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংস এনে দিতে হবে। তাদের ঘরে ঘরে ঢুকে তাদের ধ্বংস করতে হবে এবং তাদের নির্মূল করতে হবে। তারা অন্যায়কারী সন্ত্রাস। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।